আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। দর্শক বন্ধু, আজকের তিলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বা'লিহা নুশুজান আও ই'রাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। যদি কোনো স্ত্রীলোক এবং তার স্বামীর মধ্যে তাদের মনের মিল না হয়, একে অন্যকে যদি অবজ্ঞা করে, যদি স্বামী যদি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের নিজেরাই আপসের মধ্যে কি করবে? সুলহ করবে, মীমাংসা করার জন্য চেষ্টা করবে। এবং এটা হচ্ছে আসুলহু খাইর, এই মীমাংসাই হচ্ছে সর্বোত্তম মীমাংসা। অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যবর্তী সময়ে যদি আপনার মধ্যখানে কোনো ধরনের বিবাদ, বিসংবাদ, মনোমালিন্যতা হয়, তাহলে আল্লাহ বলতেছেন যে আমরা দুজনে, এই হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী দুজনেই এইটা সুলেহ বা মীমাংসা করে নেবেন। এবং আল্লাহ আবার বলতেছেন ওয়াসুলহু খাইর, এই মীমাংসাই হচ্ছে সর্বোত্তম মীমাংসা। কারণ দুইজনের মধ্যখানে যদি অন্য কোনো মানুষ আইসা যদি এইটার মীমাংসা করে দিতে চায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই সমস্ত মীমাংসা হিতে বিপরীত হয়ে যায়। তো এই জন্য আমরা এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিব? যে আমরা মনোমালিন্য, মতের বেমিল হয়েছে বা কোনো ধরনের সমস্যা হয়েছে, একে অন্যের সাথে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে একে অন্যই আমরা মীমাংসা করে নিব। এবং আল্লাহ বলতেছেন এইটাই হচ্ছে সর্বোত্তম মীমাংসা। ওয়া উহদিরাতিল আনফুসু শুহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মীমাংসা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সে যেন তার নফসের দুঃখার মধ্যে না পড়ে। কারণ মানুষের নফসের মধ্যে অনেক কিছু থাকে, মানুষের দিলের মধ্যে অনেক কিছু থাকে, তখন সে খেয়াল রাখতে হবে সে তার নফসে এবং তার দুঃখার মধ্যে অথবা শয়তানের সে দুঃখার মধ্যে যেন না পড়ে। ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হ্যাঁ, আল্লাহ সব কিছু তিনি জানেন এবং দেখেন এবং বুঝেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। অর্থাৎ আমরা বিবাদ, বিসংবাদ, মনোমালিন্যতা দেখা দিবে, আমরা চেষ্টা করব আমরা নিজেরাই সমাধান করে নিতে, এবং ওইটা নিজেদের মধ্যে সমাধানটাই হচ্ছে উত্তম। আমরা এই সমাধান করতে গিয়ে যেন আমি আমার নফসের অথবা শয়তানের দুঃখের মধ্যে পড়ে আমি এই সমাধানটা যেন বিলম্ব না করি। অর্থাৎ আমি আমার শুধু নিজের পক্ষে যেন আমি এই সমাধানটাকে না নিয়ে যাই। আল্লাহ বলেন তোমরা একে অন্যের সাথে ভালো ব্যবহার করো এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর খবর রাখেন। এখানে একটা প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। প্রেক্ষাপটটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একটু বয়স্ক ছিলেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিদ্ধান্ত নিলেন যে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কি করবেন? তিনি তালাক দিয়ে দিবেন। এবং হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এই তালাকের সিদ্ধান্ত নিলেন। তখন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই বললেন যে আমি বুঝতে পারছি এই দুর্বলতার কারণে আপনি আমাকে তালাক দিতে চাচ্ছেন, আমি তালাক গ্রহণ করতে চাচ্ছি না, কিন্তু এই দুর্বলতা যে বিষয়টা আছে, আমি আমার সময়টাকে আমি অন্যজনকে আমি দিয়ে দিব, তবু আমি চাই আপনার সান্নিধ্যে থাকতে। দর্শকবৃন্দ, আমরা যদি তাফসীর পড়ি তাহলে আমরা এই ঘটনাগুলো আমরা আরও অনেক বিষয় এই জায়গাতে আপনার বর্ণিত আছে। খের, আমরা এই আয়াত থেকে আমরা এই শিক্ষা নিলাম যে আমাদের পারিবারিক এবং স্বামী স্ত্রীর মধ্যবর্তী কোনো ধরনের মনোমালিন্যতা যদি হয় তা আমরা আপসের মধ্যে সমাধানের জন্য চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দেখি এই মুহূর্তে কলার কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর আমি কইলাই। প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وكان الله بكل شيء محيطا ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى وأن تقوموا لليتامى بالقسط وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح إن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا জাযাকাল্লাহ। এই পর্যন্ত বিমা তা'মালুনা খাবীর। জি অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক। জাযাকাল্লাহ খাইর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসি আলহামদুলিল্লাহ। জি শুরু করুন। আচ্ছা শুরু। আউযু বিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولما في السماء وما في الأرض وكان الله بكل شيء محيطا جي ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتوهن ما كتب لهن وترغبون
أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا وصلح خير أو أحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা যত চেষ্টা করবো তত আরো সুন্দর হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি শুরু করলো কা প্লিজ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা। ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء التي لا تؤتونهن ما كتب لهن ترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا وصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। দর্শক বন্ধু, আজকে আমরা এই প্রোগ্রামের শেষ লগ্নে চলে আসছি। আর মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় বাকি আছে আজকের এই প্রোগ্রামের। যারা আপনারা লাইনে ছিলেন দীর্ঘক্ষণ যাবত, আপনাদের কল নেওয়া সম্ভব হয় নাই। আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল করে এবং আপনাদেরকে যেন আপনারা সহজেই আপনাদের তিলাওয়াত আপনারা শোনা
দর্শকবৃন্দ, সময়ের সীমা, প্রত্যেকের কল নেওয়া সম্ভব হয় না, সময় দেওয়া সম্ভব হয় না। আগামীকালকে আয়াতগুলো তিলাওয়াত করব। 30, 31, 4টি আয়াত আপনাদের সম্ভব। 30, 31, 29 থেকে 1 পর্যন্ত আমরা কালকে তিলাওয়াত করব। আপনারা যাদের পক্ষে সম্ভব আছে আসবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা খেয়াল রাখবেন যেন আপনার বিদের রুল জানা আছে, তিলাওয়াতের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট সেই খেয়ালটুকু রাখবেন। আজকের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আগামীকালকে সেম টাইমে আবারও সেই কোরআনের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।